নমস্কার, সকলে কুশল তো? চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো দুটো রেসিপি। এই দুটোই শীতের স্পেশাল রেসিপি। শীতকাল ছাড়া করা সম্ভব নয়। কেন? উপকরণগুলো দেখুন, বুঝতে পারবেন। শেষ পাতে খাওয়ার জন্য প্রথমেই বানাচ্ছি মূলো আর চালতে নলেন গুড় দিয়ে একটা অম্বল। রেসিপিগুলো ভালো যদি লাগে শেষ অবধি দেখুন। আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে। প্রথমেই নিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা আর বাজার চলতে যে পাঁচ ফোড়ন হয় সেটা। তার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি কয়েক দানা কালো সর্ষে। চাটনি, আচার এই জাতীয় জিনিসে পাঁচ ফোড়নের সঙ্গে সর্ষের সুগন্ধটা খুব ভালো যায়। তারপরে নিলাম চালটা কেটে ধুয়ে তারপর ভালো করে কেটে নিয়েছি। কাটার সময় একটু সাবধান থাকবেন, কারণ খুব স্লিপারি হয়। তারপর একটু শিল নোড়াতে থেতলে নিয়েছি, যাতে করে চালটার নির্যাস অম্বলে ভালো করে মেশে এবং অন্যান্য ফ্লেভারও চালটায় আসে। তারপর নিলাম লাল মূলো, গোল গোল করে। এটা লাল মূলোতেই ভালো হয়, অন্য সাদা মূলোতে ভালো হবে না। আর নিলাম আসল যেটা জিনিস, সেটা হলো নলেন গুড় আর নারকেল কোড়া। বললাম না, শীতকাল ছাড়া এটা সম্ভবই না। যাই হোক, আমি রান্নাটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। রান্নাটা করব সম্পূর্ণ সর্ষের তেলে। সর্ষের তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিলাম, আর ফোড়ন দিলাম ওই পাঁচ ফোড়ন আর সর্ষে। সেটা হালকা সুগন্ধ বেরোলে এরপর অ্যাড করব একে একে অন্যান্য জিনিসগুলো। প্রথমেই দিয়ে দিলাম চালটাটা ভালো করে নেড়ে চেড়ে, দেখেছেন কীরকম থেতলে নিয়েছি, যাতে করে ভীষণ ভালোভাবে চালটার নির্যাস আর অন্যান্য মূলো বা নলেন গুড়ের ফ্লেভারটা এর মধ্যে মিশে যায়। যাই হোক, ভালো করে একটু নেড়ে চেড়ে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে এটা খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। খানিক বাদে ঢাকা খুলে সাতলানোটা হয়েছে বুঝে সামান্য জল অ্যাড করলাম চালটাটা যাতে আরও সুন্দর মজে যায়। অনেকে প্রেশার কুকারে করেন, কিন্তু তাতে এই স্বাদ আসবে না। চালটাটা প্রয়োজন মতো সেদ্ধ হলে মূলোর রিংগুলো এক এক করে আমি মিশিয়ে দিলাম। আবারও সেই অনেকক্ষণ, এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ দুটোই প্রায় খুব শক্ত জিনিস এবং তাদের ধীরে ধীরে মজতে দিতে হবে। চালটা আর মূলো দুটোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যখন দেখলাম, তখন আর কিছু দেওয়ার নেই। এই তৃতীয় এবং সবচেয়ে প্রয়োজনীয় উপাদানটা নলেন গুড়, সেটা মিশিয়ে দেব। ঝোলের কনসিস্টেন্সি এবং ঝোলের মধ্যে চালটার ফ্লেভার বা টক স্বাদ কতটা ঢুকেছে সেটা দেখে সামান্য একটু জল অ্যাড করলাম, আর দিলাম সেই নলেন গুড়। কেউ চাইলে সামান্য মিষ্টিও অ্যাড করতে পারেন, কিন্তু এটা তো অম্বল, এটা খুব মিষ্টি হবে না, টক মিষ্টি ভাবটাই থাকবে। গুড়ের মিষ্টত্ব যেটুকু সেটুকুই এর মিষ্টি। আর যদি চালতে খুব পাকা হয় তাহলেও একটা আলাদা মিষ্টি ভাব আসবে। আমার চালতাটা বেশ পাকাই ছিল, সুতরাং অসুবিধা হয়নি। আচ্ছা, সবার শেষে মিশিয়ে দিলাম নারকেল কোড়া। গ্যাসটাকে সিম করে অনেকক্ষণ রেখেছিলাম, যাতে করে ওই একই ব্যাপার, সমস্ত ফ্লেভারগুলো মিলেমিশে একাকার হয়ে যায়। গ্যাস বন্ধ করে মেটালের জিনিস থেকে ওটা শিফট করে নিলাম চীনামাটির পাত্রে। এবং সবথেকে বড় ব্যাপার, এটা কিন্তু এখনই না খাওয়াই ভালো। এটা 24 ঘন্টা, অন্তত 12 ঘন্টা তো রাখতেই হবে, যাতে করে সমস্ত, বুঝতেই পারছেন, এর মশলাই হলো, এর উপাদানগুলোই হলো এক একটা এর মশলা, সমস্ত গন্ধ মিলেমিশে একাকার হওয়ার সময়টা দিতে হবে। এরপর চলে এলাম আমলকির আচার বানাতে। আচার বা চাটনি যা হোক বলতে পারেন। আমলকি সাধারণত সারা বছরই পাওয়া যায় আজকাল, কিন্তু এটা শীতেরই ফল। আমলকিকে অমৃত ফলও বলা হয়। এটা খেলে শরীর ভালো থাকে, তাই এটা যদি চাটনির মতো করে বানিয়ে নেওয়া যায়, ভাতের পাতে খাওয়া হলো আর শরীরের দেখাশোনা হলো। যাই হোক, ফোড়নে নিয়েছি ওই একই 5 ফোড়ন, একটু সর্ষে দানা, শুকনো লঙ্কা, আর এটাতে অ্যাড করব
আখের গুড়। চিনিও অ্যাড করা যায়, কিন্তু রঙটা খুব সুন্দর আসবে। আর এটার অন্যতম প্রধান উপাদান হলো এই ভাজা মশলা, ধনে, জিরে, সামান্য মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়িয়ে নেওয়া। শুরু করি রান্নাটা। আমলকিগুলোকে প্রথমে ভাপিয়ে নিলাম, ডিরেক্ট জলে না দিয়ে একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে আর নিচে জল দিয়ে এগুলোকে মিনিট 10 জন্য ভাপাতে দিয়েছিলাম। তার ফলে দেখুন আটি থেকে খুব সুন্দরভাবে খুলে আসে। আমলকিগুলো ঠান্ডা করে সেটাকে একদম পার্ট বাই পার্ট খুলে নিলাম। একদমই ভালো সেদ্ধ হয়ে গেছে, এটাকে একদম বেশি সময় লাগবে না আর রান্না করার জন্য। জলে সিদ্ধ করলে সাধারণত আমলকির যে গুণ সেগুলো জলের মধ্যেই চলে যেত, আর যেহেতু এই চাটনিতে আমি একটু জল ব্যবহার করব না, তাই ভাপে সিদ্ধ করলাম। সর্ষের তেলে শুকনো লঙ্কা আর ফোড়ন দিলাম। ফোড়নের সুগন্ধ বেরোলেই দিয়ে দিলাম আমলকিগুলো। আমলকির টুকরোগুলো তেলের ফোড়নে সামান্য নাড়াচাড়া করার পর অ্যাড করে দেবো সামান্য নুন আর হলুদ। এটা যেহেতু আগে থেকেই ভাপানো বা সেদ্ধ করা ছিল, খুব একটা সময় এটা করতে লাগে না। নুন আর হলুদের সামান্য সাঁতলে নিয়েই অ্যাড করে দেবো আখি গুড়টা। আর জল হিসেবে ব্যবহার করলাম ওই গুড়ের বাটি ধোয়ার সামান্য জল, এই 1 টেবিল স্পুন মতন হবে। সেটুকু ওই যতক্ষণ এটা ফুটবে জলটা অ্যাবজর্ব করে নেবে। ঢিমে আছে খানিকক্ষণ ফোটানোর পর যখন ঝোলটা মানে আমলকির চাটনির যে জুসটা পুরো ঘন হয়ে এসেছে, তখন অ্যাড করে দিলাম ভাজা মশলা। তারপর নাড়িয়ে চাড়িয়ে, এখনও যেহেতু গরম আছে অনেকটাই পাতলা দেখাচ্ছে, কিন্তু যত ঠান্ডা হবে এটা আরও জমে যাবে। মেটালের বাটি থেকে সরিয়ে এটা আবার চীনামাটির পাত্রে ঢেলে নিলাম। আস্তে আস্তে ঠান্ডা হতে হবে, তারপরই কনসিস্টেন্সি অনেক ঘন হয়ে যাবে। এটা ভীষণই উপকারী একটা চাটনি, যেহেতু আমলকি আছে। ভাতের শেষ পাতে খেতে অসাধারণ লাগে, আর শীতকালে তো আরও ভালো। তাছাড়া আমলকির যে গুণ সেটা তো অস্বীকার করলে চলবে না। রেসিপি ভালো লাগলে কমেন্টে আমায় জানাবেন। আজ আসি, সকলে ভালো থাকবেন।